হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীতের সময় পাটিসাপটাটা একটা স্পেশাল একটা পিঠে। এই পাটিসাপটাটা আজকে আমি বানাবো। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে পুর করে নেব। পুরের জন্য আমার লাগবে নারকেল। আমি এখানে একটা নারকেল কুড়িয়ে রেখেছি। আর লাগবে গুড়। এখানে আমি পাটালি গুড় নিয়েছি। পাটিসাপটা করার জন্য আমি যে গোলাটা বানাবো সেই গোলা বানানোর জন্য আমি নিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের বাটিতে 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি সুজি আর 1 বাটি ময়দা। আর নিয়েছি দুধ, গোলা বানানোর জন্য দুধ নিয়েছি। আর লাগবে পাটালি গুড়। ময়দা, সুজি, চালের গুঁড়ো, পাটালি গুড় আর দুধ দিয়ে আমি গোলাটা তৈরি করে রেখেছি। এটা আমি ঘন্টাখানেক আগে তৈরি করে রেখেছি। এই গোলাটায় আমি সমপরিমাণ চাল গুঁড়ো, সুজি আর ময়দা দিয়েছি। পাটালি গুড় দিয়ে আমি নারকেলটা প্রথমে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। গুড় নারকেল ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াই দিয়ে এটা পাক করে নেব। নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে। এখানে আমি নাড়ুর মতো অত পাক দেব না। পাটিসাপটা করার জন্য একটু অল্প পাক দিলেই হয়। পুরটা আমি একটা থালায় ঢেলে দিচ্ছি। পাটিসাপটা বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াই আমি প্রথমে খুব ভালো করে তেল গুলিয়ে নিচ্ছি। একটা বেগুনের বোটা আমি নিয়েছি তেলটা ভালো করে বোলানোর জন্য। ভালোভাবে তেলটা গুলিয়ে নিয়ে কড়াইটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গেছে। আমি এবার 1 হাতা মতো গোলা এতে দিয়ে দিচ্ছি। কড়াইটা কাট করে গোলাটা আমি ছড়িয়ে দিচ্ছি। নারকেলের পুরটা মাছ বরাবর দিয়ে দিলাম। খুন্তি দিয়ে দুপাশ সুন্দরভাবে ফোল্ড করে দিচ্ছি। পাটিসাপটা বানানো হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। কড়াই আবার ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। গোলা দিয়ে দিলাম। নারকেলের পুরটা মাছ বরাবর দিয়ে দিলাম। দুপাশ ফোল্ড করে দিলাম। পাটিসাপটা হয়ে গেছে। আমি কড়াই থেকে এবার তুলে নিচ্ছি। আমার পাটিসাপটাটা বানানো হয়ে গেল। শীতের দিনে এটা খুব ভালো একটা জলখাবার। আপনারাও বানিয়ে দেখবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।